তুর্কির জনপ্রিয় তুলুম্বা পিঠা বা মিষ্টিটা খেতে যে এত বেশি মজা হয়, পিঠাটা যেমন রসালো হয় তেমন মুচমুচে। এই তুলুম্বা পিঠাটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। ঘরে আটা অথবা ময়দা থাকলে খুব সহজেই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে কিভাবে আমি পিঠাটা তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানে দিয়ে দিব 1.5 কাপ পানি এবং হাফ চামচ লবণ। এরপর দেব 2 চা চামচ চিনি এবং 2 চামচ দিয়ে দিব সয়াবিন তেল। আপনারা চাইলে ঘি অথবা বাটারও দিতে পারবেন। এখন নেড়ে চেড়ে পানিটাকে জাল করে নিব। পানিটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন এখানে আমি দিয়ে দিব 1 কাপ আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও পিঠাটা তৈরি করে নিতে পারবেন একইভাবে। এখন নেড়ে চেড়ে ডো তৈরি করে নিব। এই ডোটা একটু নরম হবে। আমরা রুটি করার জন্য যেভাবে ডোটা শক্ত করে তৈরি করি, এই ডোটা তার থেকে একটু নরম করেই তৈরি করতে হবে। এখানে আমি কিন্তু পানির পরিমাণটাই বেশি দিয়েছি, আটার পরিমাণটা কম দিয়েছি। নেড়ে চেড়ে আমার ডোটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। প্যান থেকে যখন রুটির ডোটা এভাবে ছেড়ে আসবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এখন এই ডোটা আমি চুলা থেকে নামিয়ে নিয়ে একটা বাটিতে নিয়ে নিব। পিঠার এই ডোটা এখন অনেক গরম, এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। ডোটা যখন কুসুম গরম অবস্থায় থাকবে তখন এখানে আমি একটা ডিম মিশিয়ে নিব। এর ফাঁকে আমি পিঠার জন্য শিরা তৈরি করে নিব। দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি এবং হাফ কাপ পানি। এখন নেড়ে চেড়ে আমি শিরাটা জাল করে নিব। শিরাটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন এখানে আমি দিয়ে দিব 1 ফালি লেবুর রস। 1 ফালি লেবুর রস দিয়ে আবারও নেড়ে চেড়ে শিরাটা জাল করে নিব। এই শিরাটা কিন্তু বেশি ঘন করা যাবে না, পাতলা করে শিরাটা তৈরি করতে হবে। শিরা যখন এরকম একটা তার তৈরি হবে তখন চুলা বন্ধ করে দিতে হবে। এদিকে আমার ডোটাও কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে, এখন কুসুম গরম অবস্থায় আছে। এর ভিতরে একটা আমি ডিম ভেঙে দিয়েছি। এখন ভালোভাবে ডোয়ের সাথে ডিমটা মিশিয়ে নিব। প্রথম অবস্থায় ডিমটা ডোয়ের সাথে ভালোভাবে মিশতে যাবে না, তবে সময় নিয়ে মাখাতে মাখাতে খুব ভালোভাবে কিন্তু এই ডিমটা ডোয়ের সাথে মিশে যাবে। আমার ডিমটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এরকম একটা স্টিকি ডো তৈরি হয়েছে। এখন এই ডোটা আমি একটা লবণের প্যাকেটে ভরে নিব। আপনারা চাইলে পাইপিং ব্যাগেও ভরে এই পিঠা তৈরি করতে পারেন। লবণের প্যাকেটের ভিতরে একটা নজেল দিয়ে এই সাইডে একটু কেটে নিয়েছি। এরপরে পিঠার ডোটা দিয়ে দিলাম। এখন এই ডো দিয়েই আমি পিঠা তৈরি করে নিব। আমি একটা পিঠা আগেই তৈরি করে নিয়েছি, এখন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। পিঠাটা তৈরি করা কিন্তু খুবই সহজ। পিঠার ডোটা আমার কাছে একটু শক্ত মনে হয়েছে। আপনারা তৈরি করার সময় একটা ডিম দিয়ে আর একটা ডিমের অর্ধেকটা পরিমাণ দিয়ে মাখিয়ে নেবেন, তাহলে ডোটা অনেকটা নরম হয়ে যাবে। কথা বলতে বলতে এদিকে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। এখন পিঠাগুলো ভেজে নিব। পিঠাগুলো ভাজার জন্য তেলটা একদম হালকা গরম করে নিয়েছি। এরপর একে একে সবগুলো পিঠাই দিয়েছি। এখন উল্টে পাল্টে পিঠাগুলো ভেজে নিব। এই পিঠাগুলো ভাজার সময় কিন্তু চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না, একদম অল্প আঁচে পিঠাগুলো ভেজে নিতে হবে। আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখন তেল থেকে তুলে পিঠাগুলো আমি শিরা দিয়ে মাখিয়ে নিব। আগে থেকে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম শিরাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন এর ভিতরে গরম পিঠাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে শিরার সাথে মিশিয়ে নিব। এই পিঠাগুলো শিরায় ডুবিয়ে রাখার কোনোই দরকার নেই, শিরা দিয়ে এভাবে মাখিয়ে নিলেই হয়ে যাবে। শিরা দিয়ে পিঠাগুলো মাখিয়ে নিয়েছি, এখন শিরা থেকে পিঠাগুলো তুলে নেব। ঝটপট তৈরি হয়ে গেল আমাদের তুর্কের জনপ্রিয় তুলুম্বা পিঠা। এই পিঠাগুলো যে শুধু দেখতেই সুন্দর তা না, খেতেও অনেক বেশি মজা। আমি একটা পিঠা আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি। পিঠার উপরটা যেমন মুচমুচে, ভিতরটাই তেমনই রসালো। বাসায় অবশ্যই এই পিঠাটা একবার তৈরি করে খাবেন, আর একবার তৈরি করে খেলে এই পিঠাটা আপনারা বারবার খেতে চাইবেন। আমার আজকের এই তুলুম্বা পিঠা বা মিষ্টির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিবেন। মাত্র 2টি উপকরণ দিয়ে লোভনীয় এই পিঠাটি আমি তৈরি করে নিয়েছি। শব্দ শুনেই আপনারা বুঝতে পারছেন যে পিঠাটা কতটা বেশি মুচমুচে হয়। এই পিঠাগুলো যেমন মুচমুচে হয় তেমনই রসালো, যে কেউ এই পিঠা দেখে লোভ সামলাতে পারবে না। আজকের এই পিঠাটা আমি তৈরি করেছি আটা দিয়ে। পিঠাটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি নিয়েছি 1 কাপ আটা। এরপর এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিব লবণ। এরপর দিয়ে দিব সয়াবিন তেল। এখানে আমি 3 চামচের মতো সয়াবিন তেল দিয়েছি। তেলটা কিন্তু একটু বেশিই দিতে হবে এই পিঠা তৈরি করতে। আপনারা চাইলে ময়দা দিয়েও একইভাবে এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। এখন লবণ এবং তেলটা আটার সাথে ভালোভাবে মাখিয়ে নিব। মাখানোর পর দেখবেন হাত দিয়ে এভাবে মুঠো করার পর এরকম দলা পেকে যাচ্ছে। এরপর এখন আমি ঠান্ডা পানি দিয়ে ডো তৈরি করে নিব। এখানে আমি অল্প অল্প করে ঠান্ডা পানি দিব আর মাখিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিব। ডোটা কিন্তু বেশি নরম করা যাবে না। আপনাদের আমি দেখাচ্ছি কিভাবে আমি ডোটা তৈরি করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু আমি বেশি নরম করে তৈরি করিনি, একটু শক্ত করেই তৈরি
তৈরি করে নিয়েছি। এখন এই ডোটা আমি ঢেকে রেখে দিব এবং পিঠার জন্য আমি শিরা তৈরি করে নিব। শিরা তৈরি করার জন্য প্রথমে একটা কড়াই আমি দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি এবং হাফ কাপের অর্ধেক দিয়েছি পানি। এখন নেড়ে চেড়ে শিরাটা তৈরি করে নিব। শিরাটা যখন ফুটে উঠবে, ফুটে ওঠার পর এখানে আমি কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিব। এতে করে কিন্তু শিরাটা শক্ত হয়ে যাবে না। অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন। লেবুর রস দেওয়ার পর আর কিছু সময় জাল করে নিব। শিরাটা যখন এরকম আঠালো হবে তখন আমি চুলা বন্ধ করে শিরাটা নামিয়ে নিব। এখন আমি পিঠাগুলো তৈরি করে নেব। আগে থেকে যে ডোটা মাখিয়ে রেখেছিলাম, ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এখন এই ডোটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। এখানে আমি 12টা লেচি কেটে নিয়েছি। 1 কাপ আটা থেকে আমি 12টা পিঠা তৈরি করে নিব। এখন এখান থেকে একটা লেচি নিয়ে ছোট করে একটা রুটি বেলে নিব। পাতলা এবং ছোট করে একটা রুটি বেলে নিব। আপনারা চাইলে 1 কাপ আটা দিয়ে এর থেকে কম বা বেশি পিঠাও তৈরি করে নিতে পারবেন। রুটিটা আমি এরকম পাতলা করে তৈরি করে নিয়েছি। এখন আমি রুটিটা এভাবে করে কেটে নিব। আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন যে আমি রুটিটা কিভাবে কেটে নিয়েছি। দুই সাইড থেকে কিন্তু কেটে দেইনি, মাঝখান দিয়ে এভাবে করে লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি। পুরো রুটিটাই আমি এভাবে একটু কেটে নিয়েছি। এখন আমি রুটির উপরে একটু আটা ছিটিয়ে দিব, এতে করে একটার সাথে আর একটা লেয়ার আটকে যাবে না। এখন আমি এক সাইড থেকে এইভাবে করে ধরে মুড়িয়ে পিঠাটা তৈরি করে নেব। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি পিঠাটা তৈরি করেছি কিভাবে। এখানে কিন্তু বলার কিছুই নেই, পিঠাটা তৈরি করা খুবই সহজ। এইভাবে করে একটু পেঁচিয়ে নিয়ে দুই সাইড এইভাবে মুখটা আটকে দিলেই হয়ে যাবে। একটু ভালোভাবে চেপে চেপে আটকে দিবেন যেন ভাজার সময় খুলে না যায়। আমার একটা পিঠা কিন্তু তৈরি করা হয়ে গেল। একইভাবে আমি আপনাদের আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। রুটি বেলে রুটিটা কেটে নিয়েছি। এখন এক সাইড থেকে এইভাবে ধরে মুড়িয়ে মুড়িয়ে আমি পিঠাটা তৈরি করে নিব। আমার আরও একটা পিঠা তৈরি করা হয়ে গেছে। একইভাবে এখানে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। 1 কাপ আটা থেকে আমি 12টা পিঠা তৈরি করে নিয়েছি। এখন আমি পিঠাগুলো তেলে ভেজে নিব। পিঠাগুলো ভাজার জন্য তেলটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এখন একে একে সবগুলো পিঠা দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। পিঠাগুলো এক সাইডে ভাজা হয়ে গেছে, একটু কালার এসেছে। এখন উল্টে দিয়ে আর এক সাইডে সুন্দর করে ভেজে নিব। পিঠাগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা বেশি সুন্দর হয়েছে এবং অনেক বেশি ক্রিস্পি হয়েছে। তেল থেকে এখন সবগুলো পিঠাই তুলে নিব। তেল থেকে পিঠাগুলো তোলার পর আগে থেকে যে আমি শিরাটা তৈরি করে রেখেছিলাম, এখন পিঠাগুলো শিরা দিয়ে মাখিয়ে নিব। পিঠাগুলো শিরাতে ডুবিয়ে রাখার দরকার নেই, এইভাবে উল্টে পাল্টে শিরা মাখিয়ে নিলেই হয়ে যাবে। এভাবে করে দুই সাইড ভালোভাবে উল্টে পাল্টে শিরাটা মাখিয়ে নেবেন। আমার পিঠাগুলো কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেল। দেখতেই পাচ্ছেন কতটা বেশি লোভনীয় লাগছে। এখন এইভাবে করে বাকি যে পিঠাগুলো আছে ওইগুলোতেও আমি শিরা দিয়ে মাখিয়ে নিব। সবগুলো পিঠাই আমি এইভাবে শিরা দিয়ে মাখিয়ে নিয়েছি। পিঠাগুলো দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা। এই পিঠাগুলো দেখে কেউ লোভ সামলাতে পারবে না। আপনারা চাইলে বিয়ের ডালা সাজাতেও ঝটপট করে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। পিঠাগুলো যে এতটা বেশি মুচমুচে হয়, আমি আপনাদের একটা পিঠা ভেঙে দেখাচ্ছি যে পিঠাগুলো কতটা বেশি মুচমুচে। আপনারা শব্দ শুনলেই বুঝতে পারবেন যে কতটা বেশি মুচমুচে হয়েছে। যেমন মুচমুচে তেমন রসালো, খেতে যে কী পরিমাণ মজা। বাসায় একবার হলেও তৈরি করে খাবেন। বাসায় মাত্র 2টি উপকরণ থাকলেই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। একটা পাটা দিয়ে এতগুলো মিনি খাজা তৈরি করে নিয়েছি। এই খাজাগুলো যে এতটাই রসালো ও মুচমুচে হয়, একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। বাসায় আটা ময়দা যেটাই আছে সেটা দিয়ে এই খাজাগুলো তৈরি করে নিতে পারবেন। এখানে আমি নিয়েছি 1 কাপ আটা, এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দেবো 1 চামচের মতো সয়াবিন তেল। এখন সবকিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। আপনাদের হাতের কাছে আটা ময়দা যেটাই থাকে ওটাই দিয়ে এই খাজাগুলো তৈরি করে নিতে পারবেন। সবকিছু একসাথে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে একটা মসৃণ ডো তৈরি করে নিব। ডোটা বেশি নরম করব না, একটু শক্ত করে এই ডোটা তৈরি করে নিব। ডোটা তৈরি করে নিয়েছি। এখন এই ডোটা আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। এখন আমি শিরা তৈরি করে নিব। শিরা তৈরি করার জন্য এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপের মতো চিনি এবং অল্প একটু পানি দিয়ে এখন অনবরত নাড়াচাড়া করে জাল করে শিরা তৈরি করে নিব। নাড়াচাড়া করতে করতে যখন শিরাটা এরকম ঘন হয়ে যাবে, হাতে নিলে এরকম একটা তারের মতো পেট হবে, তখন আমি শিরাটা নামিয়ে নিব। আমার শিরাটা জাল করা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিব। এদিকে আমি যে ডোটা মাখিয়ে রেখেছিলাম 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিটে কিন্তু ডোটা অনেকটাই সফট হয়ে গেছে। এখন আমি ডোটা 2 ভাগ করে নিব। এরপর আমি ডোটা থেকে একটা রুটি বেলে নিব। আপনারা চাইলে এখানে ডোটা 2 ভাগ না করে একটা রুটি বড় করে বেলে নিতে পারেন। আমি 2 ভাগ করেছি, 2টা রুটি বেলে নিব। এরকম পাতলা এবং বড় করে একটা রুটি বেলে নিয়েছি। এরপর একটা বাটিতে নিয়েছি 1.5 চামচ সয়াবিন তেল এবং 1 চামচ আটা দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন এই মিশ্রণটা পুরো রুটির উপরে ছড়িয়ে দিব।
এরপর হাত দিয়ে পুরো রুটিতে এইভাবে মাখিয়ে নিব। এরপর রুটিটা এক সাইড থেকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোলের মতো ভাঁজ করে নিব। এখানে বলার কিছুই নেই, আপনাদের দেখেই বুঝে নিতে হবে। পুরো রুটিটাই আমি এইভাবে হাত দিয়ে মুড়িয়ে মুড়িয়ে রোল বানিয়ে নিব। রুটিটা আমি রোল করে নিয়েছি, এরকম লম্বা রোল হয়ে গেছে। এখন আমি ছুরি দিয়ে এরকম ছোট ছোট করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবেন। আমি এরকম করে পুরো রুটিটাই কেটে নিয়েছি। দেখুন কেটে নেওয়ার পর কত সুন্দরভাবে লেয়ারগুলো বোঝা যাচ্ছে। এখন হাতে নিয়ে এইভাবে একটু চাপ দিয়ে একটু বড় করে নিব। সবগুলো খাজায় হাত দিয়ে এভাবে চাপ দিয়ে একটু বড় করে নিব। এতে করে খাজাগুলো দেখতে আর একটু বড় হবে এবং খুলে যাওয়ার কোনো ভয়ই থাকবে না। এভাবে সবগুলো খাজা আমি তৈরি করে নিয়েছি। এখন খাজাগুলো তেলে ভেজে নিব। খাজাগুলো ভাজার জন্য চুলা অন করে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন একে একে সবগুলো খাজায় দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নিব মুচমুচে করে। আমার খাজাগুলো মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এখন সবগুলো খাজায় আমি উঠিয়ে নিব। এরপর খাজাগুলো গরম থাকা অবস্থায় আমি চিনির শিরাতে দিয়ে দিব। আগে থেকে তৈরি করে যে রেখেছিলাম চিনির শিরা, ওই শিরাতে দিয়েই খাজাগুলো এখন আমি এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। চিনি শিরাতে ডুবিয়ে রাখার কোনোই দরকার নেই, এভাবে মাখিয়ে নিলেই হয়ে যাবে। আমার খাজাগুলো তৈরি করা হয়ে গেছে। খাজাগুলো দেখতেও কিন্তু অনেক লোভনীয় লাগছে। আর মাত্র 1 কাপ আটা দিয়ে এতগুলো মিনি খাজা তৈরি করে নিলাম। আপনাদের কাছে এই খাজার রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের একটা খাজা ভেঙে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন যে খাজাটা কত সুন্দর মুচমুচে এবং রসালো হয়েছে। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে খাজাটা কতটা রসালো এবং মুচমুচে হয়েছে। আমার আজকের এই মিনি খাজার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনারা একবার হলেও বাসায় এই মিনি খাজাটা তৈরি করে খেয়ে দেখবেন। পিঠা একবার বানানো শিখে গেলে প্রতিদিন বানাতে চাইবেন, এত মজা পুরে ভরা ক্রিস্পি পিঠা। এই পিঠা তৈরি করতে চালের গুঁড়াও লাগবে না, ময়দাও লাগবে না, আটা দিয়ে খুব সহজেই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। বাসায় একবার হলেও এই পিঠা তৈরি করে খেয়ে দেখবেন। আর খেতে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা ডো করে নিব। ডো করার জন্য এখানে আমি নিয়েছি 1.5 কাপ আটা। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন লবণটা আটার সাথে ভালোভাবে মাখিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও পিঠাটা তৈরি করে নিতে পারবেন। আটার সাথে লবণটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এখানে অল্প অল্প করে ঠান্ডা পানি দিব। অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে মসৃণ একটা ডো তৈরি করে নিব। ডোটা কিন্তু বেশি শক্তও করব না, একেবারে নরমও না। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডোটা তৈরি করে নিয়েছি। এখন এই ডোটা আমি ঢেকে রেখে দিব। এখন আমি পিঠার জন্য পুর তৈরি করে নিব। এখানে আমি নিয়েছি কোরানো নারকেল। এখন দিয়ে দিব 2 চা চামচ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এখন নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিব। আমার পিঠার জন্য পুরটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি পুরটা একটা বাটিতে তুলে নিব। এরপর একই কড়াইয়ের ভিতরে আমি দিয়ে দিব 1/2 কাপ চিনি এবং চিনির অর্ধেক পরিমাণ পানি দিয়ে এখন আমি শিরা তৈরি করে নিব। জাল করতে করতে শিরাটা যখন এরকম ঘন হয়ে যাবে তখন আমি চুলা বন্ধ করে শিরাটা চুলা থেকে নামিয়ে নিব। আগে থেকে যে ডোটা মাখিয়ে রেখেছিলাম ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এখন এই ডো থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিব। 1.5 কাপ আটা থেকে আমি এখানে 5টা লেচি কেটে নিয়েছি। এখন এখান থেকে একটা লেচি নিয়ে অল্প পরিমাণে একটু আটা ছিটিয়ে দিয়ে একটা রুটি বেলে নিব। এইভাবে করে এখন আমি বাকি 4টা রুটি বেলে নিব। আমি সবগুলো রুটি এভাবে করে বেলে নিয়েছি। এখন একটা বাটিতে আমি নিয়ে নিব 2 চা চামচ কর্নফ্লাওয়ার এবং 2 চামচ পরিমাণ দিয়ে দিব সয়াবিন তেল। এখন এটা ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এই কর্নফ্লাওয়ার এবং তেলের মিশ্রণটা রুটির উপরে দিয়ে দিব। এখন হাত দিয়ে ভালোভাবে পুরো রুটির উপরে মাখিয়ে নিব। এখন উপর দিয়ে আবার একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে মাখিয়ে নিব। এরপর উপর দিয়ে আরও একটা রুটি দিয়ে দিব। এখন রুটির উপরে আবারও তেল এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণ মাখিয়ে উপর দিয়ে আরও একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিব। এখন উপর দিয়ে আরও একটা রুটি দিয়ে দিব। এইভাবে করেই 5টা রুটি আমি বসিয়ে দিব। সব শেষে যে রুটিটা থাকবে রুটির উপরেও আমি কর্নফ্লাওয়ার এবং তেলের মিশ্রণ মাখিয়ে নিয়ে এইভাবে করে ভাঁজ করে নিব। ভাঁজ করে নেওয়ার পর আবারও তেল এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে এভাবে করে পরোটা শেপ দিয়ে ভাঁজ করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভাঁজটা করে নিয়েছি। এখন এই রুটিটা আমি একটু বড় করে বেলে নিব। বেলে নিয়েছি। এখন আমি স্কোয়ার শেপে কেটে নিব। স্কোয়ার শেপে কেটে নেওয়ার পর রুটিটা আমি আবারও মাঝ বরাবর সমান করে কেটে নিব। এরপর আবারও সমান করে পিস পিস করে কেটে নিব। একটা রুটি থেকে আমার 6টা পিঠা তৈরি হবে। রুটির সাইডের যে অংশগুলো আমি কেটে রেখেছি ওইগুলো আমি পরে তেলে ভেজে নিব। এখন এখান থেকে একটা কেটে নেওয়া রুটির পিস নিয়ে হালকা চাপ দিয়ে একটু বেলে নিব। এরপর পিঠার জন্য যে পুরটা তৈরি করে রেখেছিলাম পুরটা মাঝখানে দিয়ে দিব। এরপর সাইড দিয়ে পানি লাগিয়ে দিব। এরপর হাত দিয়ে এভাবে চেপে চেপে ভালোভাবে আটকে দেব যেন ভাজার সময় খুলে না যায়।
আমাদের একটা পিঠা কিন্তু তৈরি করা হয়ে গেছে। একইভাবে আমি আরও একটা পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। এভাবে করে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন আমি পিঠাগুলো তেলে ভেজে নিব। পিঠাগুলো ভাজার জন্য তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন একে একে সবগুলো পিঠা দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। পিঠাগুলো এক সাইডে ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে আরেক সাইডও ভেজে নিব। আমার পিঠাগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। এখন তেল থেকে পিঠাগুলো তুলে শিরাতে দিয়ে দিব। আগে থেকে যে শিরাটা আমি তৈরি করে রেখেছিলাম, এখন শিরাতে দিয়ে পিঠাগুলো এভাবে করে উল্টে পাল্টে একটু শিরা দিয়ে মাখিয়ে নিব। শিরাতে চুবিয়ে রাখার দরকার নেই, এভাবে করে একটু মাখিয়ে নিলেই হয়ে যাবে। পিঠাগুলো আমি এভাবে করে শিরা দিয়ে মাখিয়ে নিয়েছি। পিঠাগুলো দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে, এছাড়া পিঠাগুলো অনেক বেশি ক্রিস্পি হয়েছে। আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি যে পিঠাটা কতটা বেশি ক্রিস্পি। মেহমান আপ্যায়নে চাইলে এই পিঠাটি ঝটপট করে তৈরি করে নিতে পারবেন। পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি মজা। আমার আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন, যেন পরবর্তীতে খুব সহজেই তৈরি করে পরিবারের সবাইকে খাওয়াতে পারেন। আসসালামাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদের মাত্র এক কাপ আটা দিয়ে এরকম মুচমুচে খাজা তৈরি করে দেখাবো। চলুন তাহলে রেসিপিটি আগে দেখে নেই। খাজা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়েছি এক কাপ আটা, এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আটার সাথে লবণটাকে ভালোভাবে মিশিয়ে নেব। লবণটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হলে অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। অল্প করে পানি দিব আর ভালোভাবে মাখিয়ে নেব। তেল দেব না, তেল ছাড়াই ভালোভাবে মাখিয়ে নেব। ডোটা এখানে আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন 10 মিনিট ঢেকে রেখে দিব। এরপর একটা বাটিতে নিয়ে নিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার এবং 2 চামচ সয়াবিন তেল দিব। তেল এবং কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিশিয়ে নেব। তেল এবং কর্নফ্লাওয়ার ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে দেব। এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিলাম চিনি, এরপর দিয়ে দিব একটু পানি। এখন চিনি এবং পানিটাকে জাল করে শিরা তৈরি করে নিব। শিরাটা এরকম আঠালো হলে চুলা থেকে নামিয়ে নিব। শিরাটা চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নিয়েছি। এরপর আমি যে ডোটা মাখিয়ে রেখেছিলাম, এটা 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট মেখে রাখার ফলে ডোটা অনেক সফট হয়ে গেছে। এখন ডোটাকে আমি সমান করে ভাগ করে নিব। এখানে আমি 5টা লেচি কেটে নিয়েছি। এখন উপরে আটা ছিটিয়ে একটা পাতলা করে রুটি বেলে নিব। একে একে সবগুলো রুটি আমি বেলে নিব। একটা রুটি আমার বেলে নেওয়া হয়ে গেছে। একইভাবে আমি 5টা রুটি বেলে নিয়েছি। এখন একটা রুটি নিয়েছি, রুটির উপরে কর্নফ্লাওয়ার এবং তেলের মিশ্রণ দিয়ে আগে ভালোভাবে মাখিয়ে নেব। কর্নফ্লাওয়ার এবং তেলের মিশ্রণ ভালোভাবে মাখিয়ে নিয়ে উপর দিয়ে দিয়ে দিব আটা। আটাটাও ভালোভাবে ছড়িয়ে দিয়ে এভাবে মাখিয়ে নেব। এরপর উপর দিয়ে আরও একটা রুটি দিব। রুটির উপরে কর্নফ্লাওয়ার এবং আটা দিয়ে ভালোভাবে এভাবে মাখিয়ে নেব। একে একে সবগুলো রুটি এভাবে দিয়ে দিব। সবার উপরে যে রুটিটা থাকবে, উপরের রুটিটাতেও আমি তেল এবং কর্নফ্লাওয়ার মিশ্রণ লাগিয়ে নেব। এরপর আটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। একে একে 5টা রুটি আমি এভাবে বসিয়ে দিয়েছি। এরপর একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে এভাবে পুরো রুটি আমি আগে কেটে নেব। রুটিটা কেটে নেওয়া হলে এরপর রুটিটাকে মুড়িয়ে মুড়িয়ে আমি ভাঁজ করে নেব। আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে ভাঁজ করে নেব। রুটিটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। এরপর একটা সাইড থেকে এভাবে মুড়িয়ে মুড়িয়ে আমি রুটিটাকে ভাঁজ করে নিব। পুরো রুটিটা এভাবে মুড়িয়ে মুড়িয়ে ভাঁজ করে নিব। ভাঁজ করে নেওয়া হলে বাইরের এই অংশটুকু হাত দিয়ে এভাবে নিচে চেপে লাগিয়ে দিব। একটা কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া হয়ে গেল। আমি আপনাদের আরও একটা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে এভাবে এক সাইড থেকে এভাবে মুড়িয়ে মুড়িয়ে ভাঁজ করে নিব। ভাঁজ করে এর এই অংশটুকু নিচে চাপ দিয়ে ভালোভাবে লাগিয়ে দিব। একে একে আমি সবগুলো এভাবেই তৈরি করে নিব। সবগুলো এখানে আমি তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে হালকা চাপ দিয়ে বেলে নিব। প্রথমে একটু হাত দিয়ে চেপে চেপে ছড়িয়ে দিব। এরপর বেলুন দিয়ে আলতো হাতে বেলে নিব। বেলে নেওয়ার পরও দেখুন রুটির লেয়ার গুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আমি একটা বেলে নিয়েছি, এখন আরো একটা বেলে নিব। প্রথমে হাত দিয়ে এভাবে আগে একটু চেপে চেপে ছড়িয়ে দিব, এরপর বেলুন দিয়ে বেলে নিব। একে একে সবগুলো এভাবে বেলে নিয়েছি। এখন এগুলোকে ভাজার পালা। ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে প্যানে তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর একে একে সবগুলো খাজা দিয়ে দিব। দেখুন তেলে দেওয়া মাত্রই কত সুন্দর লেয়ারগুলো নিজে নিজে ছেড়ে আসছে। এরপর এক সাইড একটু ভাজা হওয়ার পর উল্টিয়ে দিয়ে আর এক সাইডে ভালোভাবে ভেজে নিব। অল্প আছে সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিব। আমার খাজাগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার হয়েছে এবং অনেক মুচমুচে হয়েছে। এখন তেল ঝরিয়ে সবগুলোই আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এরপর আমি যে শিরাটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম, এই শিরাটা উপর দিয়ে একটু ছড়িয়ে দিব। সবগুলো খাজার উপরে এভাবে আমি শিরাটাকে ছড়িয়ে দিব। যারা মিষ্টি কম খেতে পছন্দ করেন তাদের এই খাজাটা অনেক বেশি পছন্দ হবে।
একে একে আমি সবগুলো খাজার উপরে এভাবে চিনির শিরাটা দিয়ে দিয়েছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খাজাগুলো কিন্তু অনেক সুন্দর মুচমুচে হয়েছে। আমি একটা খাজা আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ক্রিস্পি হয়েছে এবং কালারটাও অনেক সুন্দর হয়েছে। খুব সহজেই কিন্তু আটা দিয়ে এভাবে খাজাগুলো তৈরি করে নিতে পারেন, তৈরি করার কোনো ঝামেলাই নেই। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।